যারা হালাল পথে চলার চেষ্টা করেন, যারা হারাম পথ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, তাদেরও অনেকেই জানেনই না যে আমার কাছে কার কি ভাবনা আছে। কার কি পাওনা আছে এটা জানার পরে পরিশোধ করবেন, না না জানলে। যদি আমি জানি না আমার কাছে কার কি পাওনা আছে, তাহলে আমি পরিশোধ করবো কিভাবে? আর পাওনাদারের পাওনা পরিশোধ করলে দুইটা শান্তি হয়। একটা হইল দুনিয়ার জীবনে শান্তি, আর একটা হইল আখিরাতের জীবনে শান্তি। পাওনাদারের পাওনা পরিশোধ না করলে সর্বপ্রথম অশান্তি হয় দুনিয়ায়, তারপরে অশান্তি হবে আখিরাতে। তাহলে দুনিয়ার শান্তি আখিরাতের শান্তি নির্ভর করে একমাত্র পাওনাদারের পাওনা পরিশোধ করার উপর। পাওনাদারের পাওনা পরিশোধ করলে দুনিয়ার জীবনেও শান্তি হয়, আখিরাতের জীবনেও শান্তি হয়। পাওনাদারের পাওনা পরিশোধ না করলে দুনিয়ার জীবনেও হয় অশান্তি, আখিরাতের জীবনেও হয় অশান্তি। তাহলে আমরা দুনিয়া আখিরাতের শান্তি লাভ করার জন্যই পাওনাদারের পাওনা পরিশোধ করতে হবে, জানলে না না জানলে। এই জন্য এই আয়াতের তাফসীর থেকে আমাদের জেনে নিতে হবে আমার কাছে কার কি পাওনা আছে। পাওনাদারের পাওনা পরিশোধ না করলে যে প্রথমে অশান্তি হয় দুনিয়াতে, তারপরে অশান্তি হবে আখিরাতে। পাওনাদারের পাওনা পরিশোধ না করলে, আমার কথা বুঝে থাকলে বলুন তো, প্রথমে অশান্তি হবে আখিরাতে না প্রথমে অশান্তি হবে দুনিয়াতে, তারপরে অশান্তি হবে আখিরাতে? এর সহজ একটা উদাহরণ শুনুন। ধরুন আমি আপনার কাছ থেকে 1 মণ ধান কিনলাম 500 টাকা মূল্য সাব্যস্ত করে। ধান নিয়ে গেলাম, এখন 500 টাকা পরিশোধ করব 1 মাস পরে। এরকম বাকি বেচা কিনা হয় কিনা? হয়। আমি আপনার কাছ থেকে 1 মণ ধান নিয়ে যাওয়ার পরে আগামী 1 মাসের ভিতরে আপনি আমার কাছে কিসের পাওনাদার? 500 টাকা। আপনি আমার কাছে 500 টাকার পাওনাদার। আমি যদি 1 মাসের মধ্যে আপনার 500 টাকা পরিশোধ না করি, অথবা পরিশোধ করার সময় যদি 400 টাকা পরিশোধ করি, 100 টাকা না দেই, তাইলে আপনার সাথে আমার একটা সুসম্পর্ক হবে না সম্পর্ক নষ্ট হবে? মনোমালিন্য সৃষ্টি হবে। মনোমালিন্য সৃষ্টি হইলে শান্তি আরম্ভ হবে না অশান্তি আরম্ভ হবে? খুব সহজ উদাহরণ দিলাম এই কথাটা বোঝার জন্য যে পাওনাদারের পাওনা না দিলে প্রথম অশান্তি হবে দুনিয়ার জীবনে। কথাটা বুঝলেন কিনা? এরপরে আখিরাতের জীবনের অশান্তিটা কি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন লোকের হক আদায় করবে না, পাওনাদারের পাওনা দিবে না, কিয়ামতের দিন তার নিজের আমলনামার সওয়াব দিয়া দিতে হবে। সওয়াবও যদি নিজের আমলনামায় না থাকে, তাহলে যে পাওনাদারের পাওনা দিল না তার গুনাহ নিজে নিয়ে যাইতে হবে। নিজেই নামাজ রোজা করলো না, পাওনাদারের পাওনাও দিল না, হাসরের মাঠে নিজের গুনার শাস্তি তো নিজে জাহান্নামে গিয়া ভোগ করবেই, যে পাওনাদারের পাওনা দিল না তার গুনার শাস্তিও যে পাওনা দিল না সে জাহান্নামে গিয়া ভোগ করবে। শান্তি আখিরাতে শান্তি হইল না অশান্তি হইল? আমার কথা বুঝে থাকলে বলুন তো, দুনিয়ার শান্তি আখিরাতের শান্তি নির্ভর করে কিসের উপর? একমাত্র পাওনাদারের পাওনা দেওয়ার উপর। যত পাওনাদার আপনার আছে সমস্ত পাওনাদারকে পাওনা দিয়া দিবেন। দুনিয়াতেও কোনো শান্তি ছাড়া কোনো অশান্তি নাই, আখিরাতেও শান্তি ছাড়া কোনো অশান্তি নেই। কিন্তু আমরা অনেকেই, আমরা বেশিরভাগই জানি না
যে আমার কাছে কার কি ভাবনা আছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকারের মুসলমান সেই ব্যক্তি যার মুখের দ্বারা এবং হাতের দ্বারা অন্য লোকে অন্যায়ভাবে কষ্ট না পায়। হাদিসের মর্ম হলো, আমার অন্যায় কথার দ্বারা যদি কেউ কষ্ট না পায়, আমি যদি অন্যায় কথা বলে কাউকে কষ্ট না দেই, আমি যদি অন্যায় কাজ করে কাউকে কষ্ট না দেই, তাহলে আমি সত্যিকারের মুসলমান। এই হাদিসের দ্বারা প্রমাণ হইল প্রত্যেকটা মুসলমানের কাছে অন্য লোকের দুইটা ভাবনা আছে। এই হাদিসের দ্বারা প্রমাণ হইল প্রত্যেকটা মুসলমানের কাছে অন্য লোকের দুইটা ভাবনা আছে। একটা হইল, আমি কোনো অন্যায় কথা বলে কাউকে কষ্ট দেব না, এটা আমার কাছে আপনাদের সকলের ভাবনা। আরেকটা হলো, আমি কোনো অন্যায় কাজ করে কাউকে কষ্ট দেব না, এটা আমার কাছে সমস্ত মানুষের ভাবনা। তাহলে প্রতিটি মুসলমানের কাছে অন্য লোকের কটা ভাবনা আছে? এক নম্বর, অন্যায় কথার দ্বারা কষ্ট দেব না। দুই নম্বর, অন্যায় কাজের দ্বারা কষ্ট দেব না। আমার কথা বুঝে থাকলে বলুন, বর্তমান সমাজের কোন মুসলমানের অন্যায় কথার কারণে অন্য লোকে কষ্ট পায় কিনা? কোন মুসলমানের অন্যায় কাজের দ্বারা অন্য লোকে কষ্ট পায় কিনা? পাওনাদারের পাওনা দিল না অবিচার করলো? এই অবিচারকারীদের কারণে বর্তমান সমাজে যত রকমের অশান্তি, বিশৃঙ্খলা, দুঃখ, দুর্দশা সমাজে বিরাজ করতেছে, সবগুলি এই সমস্ত জালিমদের অবিচারের কারণে। আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আগে আমাদের জানতে হবে আমার কাছে কার কি পাওনা আছে। মুফাসসিরিনে কেরাম লেখেন, তুমি যদি আল্লাহর বান্দা হইয়া থাকো তাহলে তোমার কাছে আল্লাহর পাওনা আছে। তুমি যদি নবীর উম্মত হইয়া থাকো তাহলে তোমার কাছে নবীর পাওনা আছে। তুমি যদি মা বাবা হইয়া থাকো তোমার কাছে সন্তানের পাওনা আছে। তুমি যদি সন্তান হইয়া থাকো তোমার কাছে মা বাবার পাওনা আছে। তুমি যদি স্বামী হইয়া থাকো তোমার কাছে স্ত্রীর পাওনা আছে। তুমি যদি স্ত্রী হইয়া থাকো তোমার কাছে স্বামীর পাওনা আছে। তুমি যদি শিক্ষক হইয়া থাকো তোমার কাছে ছাত্রের পাওনা আছে। তুমি যদি ছাত্র হইয়া থাকো তোমার কাছে পীরের পাওনা আছে। তুমি যদি পুরুষ হইয়া থাকো তোমার কাছে নারীর পাওনা আছে। তুমি যদি নারী হইয়া থাকো তোমার কাছে পুরুষের পাওনা আছে। তুমি যদি মানুষ হইয়া থাকো তোমার কাছে ফিরিস্তার পাওনা আছে, জীব জানোয়ারের পাওনা আছে। তুমি যদি পাবলিক হইয়া থাকো তোমার কাছে সরকারের পাওনা আছে। তুমি যদি সরকার হইয়া থাকো তোমার কাছে পাবলিকের পাওনা আছে। বুঝে থাকলে বলুন তো, আমার কাছে কারো কোনো পাওনা নাই। বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান মনে মনে ভাবে আমি নিষ্কণ্টক, আমি ঝামেলা মুক্ত, আমার কাছে কারো কোনো পাওনা নাই। আজকে কি বুঝলেন? পাওনা নাই এমন কোন মানুষ আছে? এক একজন মানুষের কাছে অনেকের ভাবনা আছে। এক একজন মানুষের কাছে অনেকের ভাবনা আছে। এমনকি তাফসীরের কিতাবে লেখেন, তুমি যদি মানুষ হইয়া থাকো তোমার কাছে জীব জানোয়ারেরও ভাবনা আছে, ফিরিস্তারও ভাবনা আছে। জীব জানোয়ারের কি ভাবনা? শুধু এই একটা প্রশ্নের জবাব দিলে আজকের রাইতে শেষ হইতো না যে আমার কাছে জীব জানোয়ারের কি ভাবনা। শুধু একটা হাদিসের উদাহরণ দেই, শুনেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাটির ছিদ্রে পেশাব করুন। আমাদের দেশে অগ্রহায়ণ মাসে ধান কাটার পর যে ক্ষেতের ধান কাটা হইল, এই ক্ষেত শুকাইয়া পুষ মাসে, মাঘ মাসে, ফাল্গুন মাসে
ক্ষেত শুকাইয়া মাটি ফাটে, এই ফাটার মধ্যে অনেকে পেশাব করে। আল্লাহর রাসূল বলেন, নিষেধ করেছেন এইরকম ফাটার মধ্যে, মাটির ফাটার মধ্যে যার শেষ সীমা দেখা যায় না, মাটির ছিদ্র যার শেষ সীমা দেখা যায় না, এটার মধ্যে পেশাব করলেই তোমার দ্বারা অশান্তির সৃষ্টি হবে, তোমার দ্বারা অবিচার আরম্ভ হবে। কিভাবে অবিচার? আমি যে মাটির ফাটার মধ্যে পেশাব করলাম, যে ফাটার শেষ সীমানা দেখা যায় না, এই ফাটার ভিতরে কোনো পোকামাকড় পিপিলিকা থাকতে পারে কিনা? আমি পেশাব করে দেওয়ার কারণে তার খুব শান্তি হইল না অশান্তি হইল? খবর থাকেনি পেশাব করি সময় কোন কোন জীবজন্তুর অশান্তি ঘটাইলাম। এইভাবে এই পেশাব করাটা আমার অন্যায় হইল, আমি অন্যায় ভাবে পেশাব করলাম। মাটির যে ছিদ্রের শেষ সীমানা দেখা যায় না, মাটির ফাটার যে শেষ সীমানা দেখা যায় না, এই ফাটার মধ্যে পেশাব করলাম, ছিদ্রের মধ্যে পেশাব করলাম, মানে আমি অন্যায় ভাবে পেশাব করলাম। রাসূল নিষেধ করে বলেন, এইরকম ছিদ্রের মধ্যে পেশাব করো না, কারণ ফাতুজি আও তুজা, যদি নিরীহ পোকামাকড় থাকে তাইলে তুমি তারে কষ্ট দিয়া অশান্তিতে ফেলবে, আর যদি এই ছিদ্রের ভিতরে কোনো বিষাক্ত মাকড় বিচ্ছু সাপ থাকে তাহলে সে কষ্ট হইয়া বাইরিয়া তোমারে অশান্তি দেবে। এক পেশাবের দ্বারা কি পরিমাণ অশান্তি হলো। সুতরাং এইরকম ভাবে যারা পেশাব করে এরা ন্যায় ভাবে পেশাব করে না অন্যায় ভাবে পেশাব করে? ফলাফল শান্তি না অশান্তি? ফলাফল অশান্তি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি কাঁচা পেঁয়াজ রসুন খাও, মানুষে অনেক সময় কাঁচা পেঁয়াজ ভর্তা কইরাও খায়, কোন কোন ভর্তার মধ্যে কাঁচা রসুন দেয়, দেয় কিনা? এইরকম কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইলে মুখের মধ্যে পেঁয়াজ রসুনের গন্ধ থাকে, পেঁয়াজ রসুনের গন্ধ থাকে। রাসূল বলেন, এইরকম গন্ধ মুখে নিয়ে মসজিদে যায়, গেলে তোমার মুখের গন্ধের কারণে ফিরিস্তার কষ্ট হয়। আমি যে মুখের মধ্যে দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলাম, ন্যায় করলাম না অন্যায় করলাম? অবিচার করলাম কার সাথে? ফিরিস্তার সাথে। যে ফিরিস্তা আমার জন্য দোয়া দেওয়ার কথা ছিল, সেই ফিরিস্তার বদদোয়া পাইতে হবে। ফিরিস্তার বদদোয়া পাইলে শান্তি হবে না অশান্তি? আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, মানুষের দুনিয়ার জীবনের শান্তি, আখিরাতের জীবনের শান্তি পাওয়া নির্ভর করে কিসের উপর? ইনসাফের উপর। গর্তে পেশাব করলেন, পিঁপড়ার উপরে বেইনসাফি করলেন। মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলেন, ফিরিস্তার সাথে বেইনসাফি করলেন। অন্যায় কথা কইয়া মানুষকে কষ্ট দিলেন, মানুষের সাথে বেইনসাফি করলেন। অন্যায় কাজ করে মানুষকে কষ্ট দিলেন, মানুষের সাথে বেইনসাফি করলেন। আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখেন, পাওনাদারের পাওনা দেওয়ার নাম ইনসাফ, পাওনাদারের পাওনা না দেওয়ার নামই অবিচার, বেইনসাফি। তাহলে আমার কাছে যতজনের পাওনা আছে এর মধ্যে সর্বপ্রথম পাওনাদার কার? তাফসীরের কিতাবে লিখেছেন, সর্বপ্রথম পাওনা হইল আল্লাহ। মানুষের কাছে সর্বপ্রথম পাওনাদার হইলেন আল্লাহ। তাহলে আমাদের কাছে আল্লাহর কি পাওনা আছে যদি জানিওই না, দিমুনি? তাহলে পাওনাদারের পাওনা দিতে হইলে আগে পাওনা কি আছে আমার কাছে জানতে হবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তুমি কি জানো মানুষের কাছে আল্লাহর কি পাওনা আছে আর আল্লাহর কাছে মানুষের কি পাওনা আছে? সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি জানি না, আপনি আমাকে শিক্ষা দিন যে মানুষের কাছে আল্লাহর কি পাওনা আছে আর আল্লাহর কাছে মানুষের কি পাওনা আছে। রাসূল বলেন, মানুষের কাছে আল্লাহর পাওনা হইল
মানুষ আল্লাহকে লা শরীক বিশ্বাস করবে এবং একমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহকে লা শরীক জানিয়া একমাত্র তার ইবাদত করা, এটা মানুষের কাছে আল্লাহর পাওনা। আজকের থেকে মনে রাখতে পারবেন, মানুষ হিসাবে আমার কাছে আল্লাহর কি পাওনা? আমি আল্লাহকে লা শরীক জেনে একমাত্র তার ইবাদত করব, এটা আমার কাছে আল্লাহর পাওনা। আমার কথা বুঝে থাকলে বলুন তো, 5 বেলার নামাজটা আল্লাহর ইবাদত নেই? এই পাওনা সব মুসলমানে দেয়নি না, আটকায়। যারা আল্লাহর পাওনা আটকায়, এরা মানুষের পাওনা কি করবে? ওই একজনে জবাব দিছে আটকাইব। আল্লাহর পাওনা আটকাইবার মতো অত বড় দুঃসাহস যে হে আবার মানুষের পাওনা দিব করতে গিয়ে, হে সুযোগ পাইলেই মানুষের পাওনা আটকাইব। আল্লাহর পাওনা আটকাইলে কি অশান্তিতে হবে এটা বুঝেন। আল্লাহর রাসূল বলেন, বান্দার কাছে আল্লাহর পাওনা হইল ইবাদত, আর আল্লাহর কাছে বান্দার পাওনা হইল জান্নাত। শুধু বান্দার কাছে আল্লাহর পাওনা আছে না, আল্লাহর কাছেও বান্দার পাওনা আছে? বান্দার কাছে আল্লাহর পাওনা ইবাদত, আর আল্লাহর কাছে বান্দার পাওনা জান্নাত। এই কথা বলার পরে রাসূল বলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে রাসূল বলেন, যেই বান্দা আল্লাহর পাওনা দিয়া দিবে, আল্লাহও সেই বান্দার পাওনা দিয়া দিবেন। এর মর্ম হলো, যেই বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। তাহলে যেই ব্যক্তি আল্লাহর পাওনা আটকাইবে, ইবাদত করবে না, আল্লাহও তার পাওনা দিবেন না, জান্নাত দিবেন না। কি হইল তোমার? আল্লাহর কাছ থেকে পাওনাটা না পাইলে অশান্তি। বুঝে থাকলে বলেন, দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি কিসের উপর নির্ভর করে? একমাত্র পাওনাদারের পাওনা দেওয়ার উপর নির্ভর করে। একটা মেয়ে লোক তার কুলের শিশু কুলে নিয়ে রাসূলের দরবারে গেল, গিয়া বলল, গো আল্লাহর রাসূল, আমি একটা কথা জানার জন্য জিজ্ঞাসা করতে চাই। রাসূল বলেন, কি জিজ্ঞাসা করতে চাও? মেয়ে লোকটাই কয়, একটা মেয়ে লোকে তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দারে এর চেয়ে কম দয়া মায়া করেন না, এর চেয়ে বেশি দয়া মায়া করে? জবাবে রাসূল বলেন, একটা মেয়ে লোকে তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বহু গুণ বেশি দয়া মায়া করে। এই পর্যন্ত প্রশ্ন সহজ, উত্তরও সহজ। মেয়ে লোকে জিগাইল, বান্দায় আল্লাহরে মেয়ে লোকের সন্তানদের যে পরিমাণ মায়া করে, এতে কম করে না বেশি করে? রাসূল বলে দিলেন, মেয়ে লোকে তার সন্তানদের যে পরিমাণ মায়া করে, আল্লাহ তার বান্দার এর চেয়ে অনেক বেশি মায়া করে। প্রশ্ন সহজ, উত্তর সহজ। কিন্তু এরপরে মেয়ে লোকটা এমন কঠিন একটা প্রশ্ন কইরা বসলো রাসূলকে, যেই প্রশ্নের জবাব উপস্থিত সময়ে রাসূলে আল্লাহর কাছ থেকে সংগ্রহ করে দিতে হইল। সহজ প্রশ্ন হইলে জবাব জোগাড় করে দিতে হয় না নিজেই দেওয়া যায়? জবাব প্রশ্ন কেমন হইলে জবাব জোগাড় করে দিতে হয়? কঠিন প্রশ্ন হইলে। সেই কঠিন কি প্রশ্নটা করলো মেয়ে লোকে? মেয়ে লোকে কয়, হুজুর, দুনিয়ার কোন মেয়ে লোকে তো নিজের কুলের শিশুকে নিজের হাতে আগুনে ফেলে না, আল্লাহ তো অনেক বান্দারে জাহান্নামের আগুনে ফেলবেন, তাহলে কে কারে বেশি দয়া মায়া করলো? কি বুঝেন আপনারা? প্রশ্নটা সহজ, অত্যন্ত কঠিন। মেয়ে লোকটাই রাসূলরে কয়, দুনিয়ার কোন মেয়ে লোকে নিজের কুলের শিশুটাকে নিজের হাতে আগুনে ফেলে না, আল্লাহ তো তার অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নামের আগুনে ফেলবেন, তাহলে আল্লাহ তার বান্দারে বেশি দয়া মায়া করলেন না মেয়ে লোকটাই তার কুলের শিশুরে বেশি দয়া মায়া করলো? আমি বুঝবো কিভাবে? এই প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর রাসূল সিজদায় পড়ে গেলেন।
আল্লাহর দরবারে সেজদায় গিয়া অনেকক্ষণ পর্যন্ত সেজদার মাঝে রইলেন। সেজদার মধ্যে থাকিয়া আল্লাহর কাছ থেকে প্রশ্নের জবাব জোগাড় করলেন। তারপরে সেজদার থেকে মাথা মুবারক উঠাইয়া মেয়ে লোকের প্রশ্নের জবাব দিতে লাগলেন। বললেন, শোনো, আমি যে বলেছি একটা মেয়ে লোকে তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বহুগুণ বেশি দয়া মায়া করেন। আমার কথাটা ঠিক আছে? তোমার শুধু বুঝার বাকি আল্লাহর বান্দা কাকে বলে। এটা তুমি এখনো বুঝো নাই, এই জন্য তোমার মধ্যে এই কঠিন প্রশ্ন জন্ম হয়েছে। তোমার এই কথাটা বুঝলে পরে এই কঠিন প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে। তোমার বুঝার বাকি আল্লাহর বান্দা কারে কয়। রাসূল বলেন, যে আল্লাহর বন্দেগী করে, যে আল্লাহর পাওনা আদায় করে, তারে আল্লাহর বান্দা করে। এমন একটা বান্দাকেও আল্লাহ জাহান্নামের আগুনে ফেলবেন না। জাহান্নাম আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ বানাইছেন না। জাহান্নাম বানাইছেন ওই সমস্ত মানুষের জন্য যারা গোলামি আল্লাহর করে না, গোলামি নফসের করে, মনের গোলামি করে। যেই কাজে আল্লাহ খুশি সেই কাজ করে না, যেই কাজে নিজের মন খুশি সেই কাজ করে। আপনাদের সমাজে এমন মুসলমান পাওয়া যাইব না আল্লাহ খুশি যে কাজে সেই কাজ করে না, নিজের মন খুশি যেই কাজে সেই কাজ করে। কার বান্দা? আল্লাহর বান্দা না, নিজের নফসের বান্দা, নিজের মনের গোলাম। এক আয়াতে আল্লাহ বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। এমন লোক দেখছো কিনা যে লোকে তার মন রে খোদা বানাইছে। আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখেন, মন রে আবার খোদা বানায় কে? তাফসীরে লেখেন, মনের ইচ্ছা মতো চলে। আল্লাহর ইচ্ছা মতো যে চলে এ আল্লাহরই খোদা মানে। আল্লাহর ইচ্ছা মতো চলে না, এ নিজের মনের ইচ্ছা মতো চলে। সে আল্লাহরে খোদা বানাইছে না, সে মন রে খোদা বানাইছে। এমন লোক আল্লাহর গোলাম না নফসের গোলাম? আল্লাহ জাহান্নাম বানাইছেন আল্লাহর গোলামের জন্য নয়। আল্লাহর পাওনা যারা আদায় করে দেয়, আল্লাহর ইবাদত যারা করে, এরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। জান্নাত এদের জন্য বানাইছেন না, আর জান্নাত বানাইছেন যারা আল্লাহর গোলাম তাদের জন্য, যারা নফসের গোলাম তাদের জন্য জাহান্নাম বানাইছেন। তাহলে আমার কাছে সর্বপ্রথম পাওনা ডাকাত কি পাওনা? ইবাদত। কি পাওনা? ইবাদত। যদি আমি আল্লাহর পাওনাটা দিয়া দেই, তাহলে আল্লাহর কাছেও আমার একটা পাওনা আছে। রাসূল বলেন, সেটা আল্লাহ আমাকে দিয়া দিবেন। এবার বলতে পারবেন, আল্লাহর কাছে আমার কি পাওনা আছে? জান্নাত। আল্লাহর কাছে আমার জান্নাত পাওনা আছে, এটা আল্লাহ আমাকে দান করে দিবেন। কিন্তু এখানে একটা কঠিন আলোচনা আছে। আমার ইতস্তত হইতেছে যে এত কঠিন আলোচনাটা শুরু করলে নির্ধারিত সময়ে আপনাদেরকে আমি বুঝাইয়া শেষ করতে পারবো কিনা। যদি বুঝাইয়া শেষ করতে না পারি তাহলে তো আলোচনায় কোনো ফায়দা হবে না। এজন্য আমি একটু অনুরোধ করে বলি, একটু মনোযোগে শুনবার চেষ্টা করবেন। একটা কঠিন আলোচনা আছে এখন, সেটা হইল বান্দার কাছেও একটা জিনিস পাওনা আছে আল্লাহ। এটা কি? ইবাদত। আল্লাহর কাছেও একটা জিনিস পাওনা আছে বান্দার, জান্নাত। তাহলে তো পাওনা একতরফা না, উভয় পক্ষে? উভয় পক্ষে। তাহলে পাওনা যদি উভয় পক্ষে হয়, আমার কাছে ইবাদতটা যেমন আল্লাহর পাওনা, আল্লাহর কাছে জান্নাতটা তো আমার পাওনা। কাজে আমি যদি ইবাদত করি, ইবাদত করতে বাধ্য না? ইবাদত করতে বাধ্য না? আল্লাহ আমারে জান্নাত দিতে বাধ্য কিনা? যদি বাধ্য হন তাহলে তো আল্লাহ আপনার বাধ্য হইয়া গেল, তাহলে আল্লাহ হয়ে গেল পাওয়ারলেস। বুঝুন, আমি আগেই কইছি একটা কঠিন কথা আছে, একটু মনোযোগ দিয়ে না শুনলে বুঝে আসবে না।
আমি আল্লাহর ইবাদত করতে বাধ্য না, বাধ্য না? তাহলে আল্লাহর সামনে আমি পাওয়ারলেস। হ্যাঁ, আল্লাহর সামনে আমি পাওয়ারলেস। আল্লাহ যদি আমারে জান্নাত দিতে বাধ্য হয়, তাহলে আমার কাছে আল্লাহ পাওয়ারলেস। এখন না কেন? যে যার কাছে বাধ্য হইব হেউ তো তার কাছে পাওয়ারলেস না? পাওয়ারলেস না? পাওয়ারলেস না? হ্যাঁ, পাওয়ারলেস। আমি আল্লাহর ইবাদত করতে বাধ্য, কাজে আমি আল্লাহর কাছে পাওয়ারলেস। আল্লাহর সামনে আমার কোনো পাওয়ার চলবে না। এটা ঠিক আছে? এই কথাটা বুঝুন কিনা? আমি আল্লাহর ইবাদত করতে বাধ্য, কাজে আল্লাহর সামনে আমার কোনো পাওয়ার চলবে না। আল্লাহ যদি আমারে জান্নাত দিতে বাধ্য হন, তাহলে তো পরকালে আমার সামনে আল্লাহর কোনো পাওয়ার চলবে না। এটা কঠিন কিনা? কঠিন না? এই ব্যাপারে বিবেক খাটাইয়া সিদ্ধান্তে পৌঁছা যাবে না। নিজের বিবেকের দ্বারা, নিজের কাণ্ড জ্ঞানের দ্বারা এই ব্যাপারে সুষ্ঠু মীমাংসা পাওয়া যাবে না। এই ব্যাপারে সুষ্ঠু মীমাংসা পাওয়া যাবে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুঝলে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে বান্দা আল্লাহর পাওনা দিতে বাধ্য, কিন্তু আল্লাহ বান্দার পাওনা দিতে বাধ্য না। বুঝে থাকলে বলেন তো, উভয়ের পাওনা একরকম না দুই রকম? আমার কাছে ইবাদত, আমার ইবাদতের পাওনাদার হইলেন আল্লাহ। আল্লাহর ই পাওনা দিতে আমি বাধ্য, এটা আল্লাহর দাবি মূলে পাওনা। আর আল্লাহর কাছে যে আমার জান্নাত পাওনা আছে, এটা আমার দাবি মূলে নয়, এটা আল্লাহর দয়া মূলে। এই পার্থক্য একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আছে, সাধারণ বিবেকে এই পার্থক্য নাই। আমরা সমাজে তো যারা আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে গুড়ার ডিম বুঝে না, হেরা আকাশ ফাটা চিৎকার দেয় আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ কইয়া। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাত কি এর নাম গন্ধও বুঝে না। কেন এই আকাশ ফাটা স্লোগান কেন দেয়? আপনাদের মতো সরল মুসলমানকে ধোঁকা দেওয়া। এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এরাই সমাজের সবচেয়ে বড় কট্টর বিদাতি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ কইয়া আকাশ ফাটা চিৎকার দেয়। আহলে সুন্নাত ওয়াল জামাত চিৎকার দিলে হওয়া যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাত চাপার জোরে হওয়া যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রচারের জোরে হওয়া যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় কতগুলি আকীদা বিশ্বাস অন্তরে পোষণ করলে। এর মধ্যে একটা মাত্র আকীদা হইল, যেসব আকীদা বিশ্বাস অন্তরে পোষণ করলে একজন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে। এর মধ্যে একটা মাত্র আকীদা হইল, আমার কাছে ইবাদতটা আল্লাহর পাওনা, আল্লাহর দয়া মূলে, আল্লাহর দাবি মূলে, আর আল্লাহর কাছে আমার জান্নাত পাওনা আল্লাহর দয়া মূলে। আমার কাছে আল্লাহর পাওনাটা হইল আল্লাহর দাবি, আর আল্লাহর কাছে আমার পাওনাটা হইল আল্লাহর দয়া। কেন বেশ কম হইল? আমার কাছেও আল্লাহর পাওনা আছে, আল্লাহর কাছেও আমার পাওনা আছে। আল্লাহর পাওনাটা দাবি মূলে কেন, আর আমার পাওনাটা আল্লাহর দয়ার উপর নির্ভরশীল কেন? পার্থক্যটা কোন জায়গায়? এটা সাধারণ বিবেকে বুঝার মতো নয়। এই জন্য হাদিস শরীফে বহু হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু মানুষ সাধারণ বিবেকের দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদাটা বিবেকের দ্বারা বুঝবে না, এই জন্য আল্লাহ রাসূল বহু হাদিসে এই বিষয়টা ব্যাখ্যা করে বুঝাইয়া দিয়েছেন। এর মধ্যে আমি আপনাদেরকে রাসূলের এই কথার একটা ব্যাখ্যা সম্বলিত একটা হাদিস আজকে আপনাদের শোনাইয়া আজকের মতো কথা শেষ করি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের বংশের মধ্যে একটা লোক ছিল বড় নেককার, আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল 500 বছর পর্যন্ত, এবং ইবাদত বন্দেগী করেছিল নির্ভেজাল।
রাসূল বলেন লোকটা আল্লাহর নির্ভেজাল ইবাদত করার জন্য মানুষের সমাজ ছাড়িয়া সাগরের মধ্যে একটা দ্বীপে গেছে ইবাদত করত, যেন তার ইবাদতে কেউ ব্যাঘাত সৃষ্টি করতে না পারে, ডিস্টার্ব করতে না পারে। সাগরে তো দ্বীপের মধ্যে কোনো খাদ্য নাই, পানীয় নাই, মানুষ নাই, পশু নাই, বাড়িঘর নাই, দোকানপাট নাই, খাইব কি? আল্লাহর কুদরতে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিয়েছে। খিদা লাগলে একটা ডালিম ফেরে খায়, পেটের খিদা নিবারণ হয়ে যায়। সাগরের লুনা পানি পান করা যায় না, পানির পিপাসা হইলে পান করবে কি? আল্লাহর রাসূল বলেন এই দ্বীপের মধ্যে আঙ্গুলের মতো ছিদ্র করে আল্লাহর কুদরতে একটা মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিয়েছেন। খিদা পাইলে ডালিম গাছের একটা ডালিম ফেরা খায়, খিদা নিবারণ হইয়া যায়। পিপাসা হইলে ওই ঝরনার এক গ্লাস মিঠা পানি পান করে, তার পিপাসা নিবারণ হইয়া যায়। আর বাকি সময় সে আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটায়। এই অবস্থায় গেছে তার জীবনের 500 বছর। কতদিন ইবাদত করল? 500 বছর। বুঝে থাকলে বলুন, আল্লাহর পাওনা আটকাইছে না পরিশোধ করছে? সামান্য না অনেক? তুরাতুরি না পুরাপুরি? এই লোকটা মরণের আগে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন মরণ হয়, মরণের পরে আমার লাশ যেন মাটি খাইতে না পারে, আমার লাশটা যেন কিয়ামত পর্যন্ত সেজদার মধ্যেই থাকে। তার এই দোয়া ও আল্লাহর কাছে কবুল হইছে। কিচ্ছা কাহিনী কইতেছি না হাদিসের ঘটনা? আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন এই লোকের লাশ কিয়ামত পর্যন্ত সেজদার মধ্যেই থাকবে। কিয়ামতের দিন সেজদার থেকে জিন্দা হইয়া যখন হাসরের মাঠে দাঁড়াইবে, তখন আল্লাহ একজন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, আমার এই বান্দা আমার পাওনা দিছে 500 বছর। কতদিন? কি দিছে? আল্লাহর পাওনা দিছে, মানে আল্লাহর ইবাদত করছে। কাজী আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছায় দাও। রাসূল বলেন তখন সেই বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, তোমার দয়ায় যদি আমার জান্নাতে যাইতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত কোন কাজে লাগবে? আল্লাহ তার প্রশ্নের কোনো জবাব না দিয়া আবার বলবেন, ও ফেরেশতা, আমার বান্দারে আমার দয়ায় জান্নাতে পৌঁছায় দাও। বান্দায় আবার কইব, আল্লাহ তোমার দয়ায় যদি আমার জান্নাতে যাইতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত কোথায় গেল? দুইবার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি তোমার 500 বছরের ইবাদতের দাবিতে যদি জান্নাতে যেতে চাও তাহলে দাবি দেওয়া হিসাব নিকাশ কর, দাবি দেওয়ার হিসাব নিকাশ কর। এরপরে আরম্ভ হবে হাসরের মাঠে এই লোকের কাছে আল্লাহর কি পরিমাণ পাওনা আর আল্লাহর কাছে তার কি পরিমাণ পাওনা, হিসাব নিকাশ শুরু হবে। আল্লাহ বলবেন, সর্বপ্রথম তোমার 2টা চোখের হিসাব, সর্বপ্রথম 2টা চোখের হিসাব হোক। আমি আল্লাহ যদি তোমার মায়ের গর্ভে যখন তোমাকে জন্ম দিয়ে পাঠাইছিলাম তখন যদি দয়া করে তোমাকে 2টা চক্ষু না দিতাম তাহলে কি তোমার 500 বছরের ইবাদতের বিনিময়ে এইরকম 2টা চক্ষু কোথাও পাওয়া যেত? বান্দা কইব, না আল্লাহ, দয়া করে যদি আমার মায়ের গর্ভে এমন 2টা চক্ষু আপনি না দিতেন 500 বছরের ইবাদতের বদলা এমন 2টা চক্ষু জগতের কোথাও পাওয়া যাইত না। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাহলে তুমি বলো তোমার 500 বছরের ইবাদতের দ্বারা আমার দেওয়া 2টা চোখের মূল্য কি পরিশোধ হয়? বান্দা কইব, না, বিচার মতো হয় না। আল্লাহ বলবেন, পাওনাদার আর দেনাদার তুমি আর আমি। তুমি কও হয় না, আমি মান্য নিলে তো আর এখানে আপত্তির কিছু নাই। আমি মেনে নিলাম তোমার 500 বছরের ইবাদত আমি পাইলাম, আমার দেওয়া 2টা চোখের মূল্য। এবার বলো, আমার দেওয়া 2টা কানের মূল্য দিবে কে? আমার দেওয়া 2টা হাতের মূল্য দিবে কে? আমার দেওয়া 2টা পায়ের মূল্য দিবে কে?
আমার দেওয়া 20টা দাঁতের মূল্য, 20টা আঙ্গুলের মূল্য দিবে কে? আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দিবে কে? আর 500 বছর ইবাদত করতে কত লক্ষ ডালিম খাইছো, এইগুলির মূল্য দিবে কে? 500 বছর ইবাদত করতে কত লক্ষ গ্লাস পানি পান করেছো, ওইগুলির মূল্য দিবে কে? বান্দা আর কোনো জবাব দিতে পারবে না, লাজবাব হয়ে যাবে। তখন আল্লাহ ওই আগের ফেরেশতাকেই বলবে, রে ফেরেশতা, হে আমার সব পাওনা পরিশোধ করতে পারে। আপনারা পারেন? আল্লাহর সব পাওনা পরিশোধ করতে পারে? হে আমার সব পাওনা পরিশোধ করতে পারে না, খালি 2টা চৌকের মূল্য পরিশোধ করছে, আর বাকিটা রয়েছে, এটারে জাহান্নামে লইয়া যা। আল্লাহ হুকুম দিবেন ফেরেশতারে, এরা জাহান্নামে লইয়া যা, আমার সব পাওনা দেয় নাই। ফেরেশতা আল্লাহর হুকুম পাইয়া তারে হেসরাইয়া জাহান্নামের দিকে নিয়ে আর রওনা হইবেন। তখন বান্দায় চিৎকার দিয়া কইব, আল্লাহ দরকার নাই হিসাব নিকাশের, তুমি দাবি কইরা জান্নাতে যাওয়ার দরকার নাই, তুমি দয়া কইরাই জান্নাতে দিয়া দাও। আল্লাহর রাসূল এই ব্যক্তির ঘটনা বর্ণনা কইরা বুঝাইছেন যে আল্লাহর কাছে বান্দার পাওনা দয়া মূলে কেন? কারণ তোমার কাছে আল্লাহর অনেক পাওনা আছে, এইগুলি আল্লাহ মাফ করে দিবেন, শুধু একটা পাওনা যদি পরিশোধ করো, সেটা হলো ইবাদত। আল্লাহর ইবাদতের পাওনা এটা মাত্র একটা পাওনা। তোমারে যে 2টা চক্ষু দিছেন, এটা আল্লাহর আর একটা পাওনা। তোমারে যে 2টা কান দিছেন, এর মূল্য আল্লাহর আর একটা পাওনা তোমার কাছে। তোমারে যে 32টা দাঁত দিছেন, এর মূল্য আল্লাহর পাওনা তোমার কাছে আরেকটা। তোমারে যে 20টা আঙ্গুল দিছেন, এর বিনিময়ে আরেকটা মূল্য আল্লাহ তোমার কাছে পাওনাদার। আর সারা জীবনে নাক দিয়া যে বাতাস ছাড়ো আর টানো, এই বাতাস তোমার বাপের আল্লাহ। কটা বাতাস কবার টানছো আর কবার ছাড়ছো, এটা আল্লাহর পাওনা কিনা? মূল্য কে দিবে? কত মন চাউলের ভাত খাইছো, এটার মূল্য কে দিবে? কত টন পানি পান করছো, এটার মূল্য কে দিবে? শিশুকালে মায়ের বুকের দুধ চুষে খাইছো, কে সৃষ্টি করে দিছিল? আল্লাহ। এতগুলি পাওনা আল্লাহ মাফ করে দিবেন, শুধুমাত্র একটা পাওনা যদি পরিশোধ করো, সেটা হলো ইবাদত। সুতরাং ইবাদত বান্দার কাছে আল্লাহর পাওনা হইল দাবি, আর আল্লাহর কাছে বান্দার পাওনা জান্নাত, এটা হইল আল্লাহর দয়া। বেশ কম এখন কিছু বুঝে আইছে কিনা? এটা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ হইল কথা, যে বান্দার কাছে আল্লাহর পাওনা ইবাদত, এটা আদায় করতে বান্দা বাধ্য। আর আল্লাহর কাছে বান্দার পাওনা জান্নাত, এটা আদায় করতে আল্লাহ বাধ্য না। আল্লাহ মনে চাইলে, দয়া করলে তোমার ইবাদতের বিনিময়ে জান্নাত দিবেন। আর আল্লাহ যদি মনে করেন তোমার জাহান্নামে দিতে, সারা জিন্দেগির ইবাদত লইয়াও জান্নাতে যেতে পারবে না। এই কথা শুনলে আবার আমরা সমাজের কিছু বন্ড ফিরে কয়, ওই কারণে আমরা নামাজ রোজা করি না। নামাজ রোজা করে ব্যস্ত যাওয়া যেত না, ব্যস্ত যাইতে হবে আল্লাহর দয়ায়। এই যে বন্ডরা যে এই আরেক নয়া ফতিকান থেকে বাইর করে, এটার জবাব আল্লাহ কোরআনে দিয়ে রাখছেন। আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এর মর্ম হইল জান্নাতে যাইতে হবে আল্লাহর দয়ায়, কিন্তু আল্লাহর দয়া পাইতে হবে ইবাদতের উসিলায়। যেমন আপনাদের ক্ষেতে ফসল দেওয়ার মালিককে ডাইলা দিবেন না গৃহস্থীর উসিলায়? আপনাদের রোগ মুক্তি দেওয়ার মালিককে এমনি রোগ মুক্তি দিবেন না ঔষধ খাওয়ার উসিলায়? আপনাদেরকে সন্তান দেওয়ার মালিককে এমনি দিবেন সন্তান আপনার ঘরে আসমান থেকে ছাইরা দিবেন না বিয়া করার উসিলায়? ঠিক তেমনি ভাবে আপনাদেরকে জান্নাত দেওয়ার মালিক আল্লাহ দিবেন ইবাদতের উসিলায়। কথা বুঝলেন কিনা? তাহলে আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, সূরা নাহলের 90 নম্বর আয়াত, এখানে যে আল্লাহ বললেন, আল্লাহ আদেশ করতেছেন তোমরা ইনসাফ করো, পাওনাদারের পাওনা দাও। 3 প্রকারের আদেশ আছে, এর মধ্যে প্রথম প্রকারের আদেশ হলো ইনসাফ করো।
এই প্রথম প্রকারের আদেশের ভিতরে কি পরিমাণ বিধান আছে ইসলামের। তুমি যদি বান্দা হইয়া থাকো তে আল্লাহর পাওনা পরিশোধ করো, এটা একটা ইনসাফ। তুমি যদি উম্মত হইয়া থাকো নবীর পাওনা পরিশোধ করো, এটাও একটা ইনসাফ। তুমি যদি উস্তাদ হইয়া থাকো ছাত্রের পাওনা পরিশোধ করো, এটা একটা ইনসাফ। তুমি যদি ছাত্র হইয়া থাকো উস্তাদের পাওনা পরিশোধ করো, এটা একটা ইনসাফ। তুমি যদি মা বাবা হইয়া থাকো সন্তানের পাওনা পরিশোধ করো, এটা একটা ইনসাফ। তুমি যদি সন্তান হইয়া থাকো মা বাবার পাওনা পরিশোধ করো, এটা একটা ইনসাফ। তুমি যদি স্বামী হইয়া থাকো স্ত্রীর পাওনা পরিশোধ করো, এটা একটা ইনসাফ। তুমি যদি স্ত্রী হইয়া থাকো স্বামীর পাওনা পরিশোধ করো, এটা একটা ইনসাফ। তুমি যদি পুরুষ হইয়া থাকো নারীদের পাওনা পরিশোধ করো, এটা একটা ইনসাফ। তুমি যদি নারী হইয়া থাকো পুরুষের পাওনা পরিশোধ করো, এটা একটা ইনসাফ। তুমি যদি সরকার হইয়া থাকো জনগণের পাওনা পরিশোধ করো, এটা একটা ইনসাফ। তুমি যদি জনগণ হইয়া থাকো সরকারের পাওনা পরিশোধ করো, এটা একটা ইনসাফ। তুমি যদি মানুষ হইয়া থাকো জীব জানোয়ারের পাওনা পরিশোধ করো, ফিরিস্তার পাওনা পরিশোধ করো, এটা একটা ইনসাফ। প্রথম প্রকারের আদেশের ভিতরে কি পরিমাণ বিধান। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ যদি এই একটি আয়াত নাজিল করার পরে কোরআনের আর কোন আয়াত নাজিল করতেন না, তবুও ইসলামের কোরআনের যাবতীয় বিধিবিধান পালনের জন্য এই একটি মাত্র আয়াত যথেষ্ট হতো। এই বিষয়গুলি আমরা মাদ্রাসায় যারা লেখাপড়া করে এরা উস্তাদের কাছে যখন কোরআনের তাফসীর পড়ে তখন জানার সুযোগ পায়। আপনাদের তো মাদ্রাসায় যারা ভর্তি হয়েছেন না, লেখাপড়া করার সময়ও নাই, বয়সও নাই, সুযোগও নাই। কেউ সংসারের দায়িত্ব নিয়ে আছেন, কেউ কৃষিকাজের দায়িত্ব নিয়ে আছেন, কেউ ব্যবসায়ের দায়িত্ব নিয়ে আছেন, কেউ কেউ চাকুরির দায়িত্ব নিয়ে আছেন, কেউ স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করেন। মাদ্রাসাত ভর্তি হইয়া কোরআনের তাফসীর শিক্ষা ফাওনাদারের ফাওনা বুঝিয়া সমঝাইয়া দেওয়ার মতো সুযোগ নাই। আপনাদের সর্বস্তরের মানুষকে পাওনাদারের পাওনা সম্পর্কে সচেতন করিয়া দুনিয়ার জীবনে শান্তি লাভ করার ব্যবস্থা, আখিরাতের জীবনে শান্তি লাভ করার ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরার জন্যই মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন হয়। কাজেই এই সম্মেলন থেকে আমরা পাওনাদারের পাওনা বুঝে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক। সকল পাওনাদারের পাওনা পরিশোধের মাধ্যমে দুনিয়াতে আখিরাতে শান্তির জীবন লাভ করার তৌফিক আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।